আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনস্থ বিভিন্ন কারিগরি শিক্ষার মধ্যে ডিপ্লোমা প্রকৌশল সাবজেক্টগুলোর মধ্যে একটি সাবজেক্ট হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশন। আচ্ছা, এই সাবজেক্টটির এটা একটি প্র্যাকটিক্যাল সাবজেক্ট। এই সাবজেক্টের ফাইনাল পরীক্ষা অর্থাৎ ফাইনাল ব্যবহারিক পরীক্ষায় মৌখিকভাবে কি কি কোশ্চেন হতে পারে তার একটা শর্ট সাজেশন আমরা এখানে তৈরি করেছি। এখানে বিভিন্ন প্রকারের কোশ্চেন আছে, কিন্তু খুব সংক্ষিপ্ত আকারে এখানে কিছু কোশ্চেন করানো হয়েছে বা দেখানো হয়েছে। এগুলো প্রাইমারি বা বেসিক্যালি এই কোশ্চেনগুলো আমাদের কমপ্লিট করে একটি ভাইভা পরীক্ষা দিতে যেতে হবে, তা না হলে আমরা কোনো কোশ্চেনের অ্যান্সার করতে পারবো না, বা প্রাইমারি একটা প্রিপারেশন হিসেবে নেওয়ার জন্য আমরা এই কোশ্চেনগুলো ফলো করতে পারি। এছাড়াও আমাদের এই সাবজেক্টের জন্য আমরা ক্লাসে আরও অনেকগুলো বিষয় আরও পড়েছি, দেখেছি, যেগুলো বিষয় আমাদেরকেও পড়তে হবে, দেখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে, তা না হলে আমরা সব কোশ্চেনগুলো করতে পারবো না। এর মধ্যে এখানে 15টি কোশ্চেন এবং তার কিছু উত্তর দেওয়া আছে। আমরা চাইলে এই কোশ্চেনগুলোর উত্তরগুলো ইন্টারনেট বা আমাদের বই থেকে কালেক্ট করে আমরা পড়তে পারি এবং প্রিপারেশন নিতে পারি। এছাড়াও আমরা যদি চাই এখান থেকে পড়াশোনা করে বা এই স্লাইডটি পড়াশোনা করে আমরা এখান থেকে একটা মিনিমাম প্রিপারেশন নিতে পারি। এছাড়াও কম্পিউটার রিলেটেড বা কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন রিলেটেড আরও অনেক কোশ্চেন আছে যেগুলো এখানে দেওয়া নেই। আমরা আমাদের পাঠ্য বইয়ে দেখে নিব, আমাদের সিলেবাসে যা আছে সেগুলো থেকে আমরা কোশ্চেন কমপ্লিট করার চেষ্টা করব। এছাড়াও প্রাইমারিভাবে বা বেসিক্যালি যেসব কোশ্চেন আমাদের না জানলেই নয় সেগুলো আমরা এখানে আজকে দেখব। এবং আমি আরেকবারও বলছি, আমাদের ক্লাসে যেসব কিছু করানো হয়েছে বা পড়ানো হয়েছে, দেখানো হয়েছে প্র্যাকটিক্যাল, এগুলোর উপরও কোশ্চেন থাকবে এবং ভেতর থেকে কোশ্চেন থাকবে। তো প্রত্যেকটা স্টুডেন্টকে আমাদের এই বিষয়গুলো ফলো করতে হবে। তো আমাদের কারিগরি শিক্ষা বোর্ডের আগামীতে যাদের পরীক্ষা আছে এই বিষয়টিতে, তাদের ভাইবার জন্য আগে থেকে এই ভিডিওটি দেওয়া হচ্ছে যেন তারা আগে থেকে পড়াশোনা করে একটু প্রিপারেশন নিতে পারে এবং ভাইভাতে ভালো একটা রেজাল্ট করতে পারে। আমাদের এই কোশ্চিনে আমরা এখানে কিছু কোশ্চিন যেগুলো উল্লেখ করেছি আমি শুধু সেগুলো বলবো এবং অ্যান্সার সম্পর্কে একটা শর্ট ব্রিফিং দেওয়ার চেষ্টা করব, কারণ না হলে আমাদের ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। আমি আশা করব আমার স্টুডেন্টরা এই কোশ্চেনগুলো পড়বে এবং অ্যান্সারগুলো মনোযোগ সহকারে পড়বে এবং বুঝবে। আমার কাছে এই কোশ্চেনের অ্যান্সারগুলো বলার মতো এতটা সময় আমি নিব না, তো আমরা সবাই কোশ্চেনে চলে যাই। প্রথমে আমাদের কোশ্চেন আছে কম্পিউটার কি বা কাকে বলে। আমাদের প্রথমে জানতে হবে যেহেতু এটা কম্পিউটার অ্যাপ্লিকেশন, এই সাবজেক্টটা আসলে কি বা এই কম্পিউটার বিষয়টা কি, এটা কাকে বলে, এটা একটা শর্ট ব্রিফিং এখানে দেওয়া আছে, এটা আমরা পড়ে নেব। এবং কম্পিউটারের জনককে অর্থাৎ কম্পিউটারের কে প্রতিষ্ঠাতা বা কে আবিষ্কারক, আধুনিক জনক বা প্রথম জনক সেটা এখানে দেওয়া আছে, যেখানে আধুনিক কম্পিউটার আবিষ্কারককে পৃথিবীর প্রথম কম্পিউটারের নাম কি, এখানে এই বিষয়গুলো দেওয়া আছে, আমরা এখান থেকে কমপ্লিট করে নিব। এটি ছিল প্রথম কোশ্চিন এবং এইগুলো তার অ্যান্সার। এরপরে আমরা আমাদের দ্বিতীয় কোশ্চেনে চলে যাব। এখানে কম্পিউটারের বিভিন্ন বাহ্যিক যন্ত্রাংশ ও অভ্যন্তরীণ যন্ত্রাংশ সমূহের নাম লিখো। কম্পিউটারে আমরা আমাদের ক্লাসে দেখেছি কম্পিউটার বিভিন্ন বাহ্যিক যন্ত্রাংশ এবং তাদের কাজ কি, তাদের নাম কি এবং এগুলো কোথায় ব্যবহার করা হয় এবং এদের অভ্যন্তরীণ যন্ত্রাংশ সমূহ কি কি এবং এদের কাজ কি। তো এই বিষয়গুলো এখানে দেওয়া আছে, এগুলো হলো বাহ্যিক যন্ত্রাংশ, এছাড়াও আরও কিছু থাকতে পারে এবং কম্পিউটার অভ্যন্তরীণ যন্ত্রাংশ হচ্ছে এগুলো। তো দ্বিতীয় প্রশ্নটির উত্তর এতটুকুই, এ পর্যন্ত। এরপর আমাদের তৃতীয় কোশ্চেনে আমরা চলে আসি, কম্পিউটারে বিভিন্ন কিবোর্ড কমান্ড সমূহ, অর্থাৎ আমরা যখন কম্পিউটার ব্যবহার করি আমাদের কম্পিউটারে কিবোর্ড থেকে যেন তাড়াতাড়ি কমান্ড দিয়ে আমরা যে কোনো অপারেশন বা যে কোনো প্রবলেম সলভ করতে পারি, তা সেজন্য আমাদেরকে কিবোর্ড কমান্ড ব্যবহার করতে হবে। আমরা ক্লাসে অনেকগুলো কিবোর্ড কমান্ড দেখেছি, এগুলো ছাড়াও এখানে আরও অনেকগুলো কিবোর্ড কমান্ড আছে এবং এগুলো কি কাজ করে বাম পাশে দেওয়া আছে কিবোর্ড কমান্ডগুলো এবং এটি কি কাজ করবে তা ডান পাশে দেওয়া আছে। এটা চাইলে আমরা বাংলাতেও বলতে পারি, ইংলিশেও বলতে পারি, মেন কথা হচ্ছে আমরা জিনিসটা বুঝতে পারতেছি কিনা এবং এটা প্রয়োগ করতে পারছি কিনা সেটা বোঝা। তো এই বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে। এখানে অনেকগুলো কিবোর্ড শর্টকাট কমান্ড আছে, আমি আস্তে আস্তে করে স্ক্রল করছি, আমরা এখান থেকে পড়ে নেব। আমরা ক্লাসে এই বিষয়গুলো আগে দেখেছি, আগে বুঝেছি, এজন্য আমরা এখন এগুলোর ব্যাখ্যা এখানে করব না।
এখানে অনেকগুলো কিবোর্ড শর্টকাট কমান্ড আছে, আমাদের বেসিক্যালি যেগুলো না পড়লেই নয় বা না জানলেই নয় সেগুলো আমরা এখান থেকে পড়ব এবং আয়ত্ত করব। এখানে উইন্ডোজ জেনারেল শর্টকাট কি এগুলো দেওয়া আছে, এগুলো পড়ব। এরপরে বেস্ট ব্রাউজার শর্টকাট, এখানে ব্রাউজার শর্টকাট কি বলতে ব্রাউজারে আমরা কি কি শর্টকাট কি ব্যবহার করতে পারি কম্পিউটারের মাধ্যমে এগুলো দেওয়া আছে। এছাড়াও এই শর্টকাট কিগুলো আমাদের ওয়ার্ড এক্সেলের মধ্যেও কাজ করবে, কিছু কিছু ক্ষেত্রে কাজ করবে, কিছু কিছু ক্ষেত্রে কাজ করবে না, তো এগুলো আমরা পড়ে রাখবো। এরপর আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে বিভিন্ন শর্টকাট নামের পূর্ণরূপ। আমরা কম্পিউটারে ক্লাস করার সময় বিভিন্ন ধরনের ডিভাইস বা বিভিন্ন ধরনের পার্টস দেখে থাকি এবং এগুলোর শর্টকাট নাম আমরা জানি, যেমন র্যাম, রম, ইউপিএস, আইপিএস, এইচডিডি, এসডিডি অর্থাৎ হার্ড ডিস্ক, সাটা ডিস্ক। তো এগুলোর হচ্ছে শর্টকাট নাম এবং এগুলোর পূর্ণরূপটা কি সেটা এখানে দেওয়া আছে এবং এগুলোর কি কাজ, র্যাম রম কি কাজ করে বা কেন ব্যবহার করছি, কিভাবে ব্যবহার হচ্ছে, এগুলোর একটু ব্যাখ্যাটা আমরা নিজেরা পড়ে নিব। এরপরে পরবর্তী কোশ্চেন 5 নাম্বার, কয়েকটি ইনপুট ও আউটপুট ডিভাইসের নাম লেখো এবং এদের কাজ কি। এখানে আমাদের কয়েকটি ইনপুট ডিভাইস দেওয়া আছে বা ইনপুট ডিভাইস কাকে বলে সেটাও দেওয়া আছে এই পর্যন্ত, এবং এরপরে আউটপুট ডিভাইস কি কোনগুলো আউটপুট ডিভাইস এখানে দেওয়া আছে। এছাড়াও একই সাথে ইনপুট ও আউটপুট ডিভাইস কোনগুলো সেটিরও কিছু এখানে নির্দিষ্ট আইটেম দেওয়া আছে, যে এই ধরনের ডিভাইসগুলো আমাদের ইনপুট আউটপুট একসাথে দুইটাই কাজ করে, এই জন্য আমরা এগুলোকে ইনপুট এবং আউটপুট যৌথ ডিভাইসও বলে থাকি। এরপরে আমাদের হচ্ছে 6 নম্বর কোশ্চেন, মাইক্রোসফট অফিস কোন কোম্পানির প্রোগ্রাম এবং ওই কোম্পানির প্রতিষ্ঠাতাকে। অর্থাৎ আমরা যে মাইক্রোসফট অফিস, ওয়ার্ড, এক্সেল, অ্যাক্সেস আমাদের এই ক্লাসে এই সফটওয়্যারে আমরা ব্যবহার করেছি, এই সফটওয়্যারটা কোন কোম্পানির প্রোগ্রাম অর্থাৎ কোন কোম্পানি থেকে এটি এসেছে এবং ওই কোম্পানির প্রতিষ্ঠাতাকে এটা এখানে দেওয়া আছে। এরপরে আমরা চলে যাই 7 নম্বর কোশ্চেনে, মাইক্রোসফট অফিসের কাজ কি। অর্থাৎ মাইক্রোসফট অফিসে আমরা দৈনন্দিন জীবনে কোথায় কোথায় কি কি কাজে ব্যবহার করি সেগুলোর কোশ্চেনের অ্যান্সার আমাদের এখানে দেওয়া নাই, এটা আমাদেরকে নিজে থেকে করে নিতে হবে। এখানে আমি দিয়ে দিলাম ওয়ান ট্রাই, মানে নিজের প্রচেষ্টায় অ্যান্সারটি খুঁজে নিতে হবে, তাহলে আমরা বুঝবো যে আমরা ক্লাসে কতটুকু অ্যাক্টিভ ছিলাম এবং আমাদের পড়াশোনা বা বইয়ের সাথে আমাদের কতটুকু মিল আছে, সম্পর্ক আছে। বইয়ের সাথে সম্পর্কটা বোঝার জন্য বা ইন্টারনেটের সাথে সম্পর্কটা বোঝার জন্য আমাদের কিছু কোশ্চেন নিজে থেকে সলভ করতে হবে। এরপর এটি কোন ধরনের প্রোগ্রামের সমষ্টি, এইটা হচ্ছে মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন প্রোগ্রামের সমষ্টি এবং এখানে অনেকগুলো প্রোগ্রাম আছে মাইক্রোসফট অফিসের ভিতরে, এগুলা লিস্ট এখানে দেওয়া আছে, আমরা এগুলো এখান থেকে পড়ে নেব। এরপরে এমএস অফিস কোন ধরনের প্রোগ্রাম, এটি একটি হচ্ছে অ্যাপ্লিকেশন প্যাকেজ প্রোগ্রাম, এটা আমাদের বলতে হবে। এরপর আমাদের 8 নাম্বার কোশ্চেন হচ্ছে বাংলা টাইপের ফন্টের নাম কি ও কি কি পরিবর্তন করে বাংলা লেখা শুরু করতে হয়। অর্থাৎ আমরা যখন এমএস ওয়ার্ড হোক, এক্সেল হোক, অ্যাক্সেস হোক অথবা অনলাইন ব্রাউজারে যদি কোনো বাংলা টাইপ করতে চাই সেই ক্ষেত্রে আমাদের কোন ফন্ট ফ্যামিলিটা ইউজ করা হয় বা ব্যবহার করা হয় সেটির নাম লাগবে এবং কি কি পরিবর্তন করে আমরা সেই বাংলাতে লিখতে শুরু করতে পারবো সেটা এখানে বলা আছে। এখানে দুইটি পদ্ধতি দেওয়া আছে, একটা হচ্ছে বিজয় বাংলা লেখার পদ্ধতি আর একটা হচ্ছে নিকষ বাংলা লেখার পদ্ধতি। তো এখানে দুইটি পদ্ধতি দেওয়া আছে, আমাদের যার যেটা পছন্দ আমরা সেটাতে লিখব। তবে একটা বিষয় হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে বা এক্সেলে বা যেটাতে আমরা লিখি না কেন, অর্থাৎ মাইক্রোসফটের অফিসের যে প্রোগ্রামগুলো আছে এগুলোর মধ্যে আমরা বিজয়, নিকষ বা যে কোনো ফন্টে লিখতে পারবো, কিন্তু আমরা যদি নিকষ বাংলায় লিখতে চাই তবে এটা হচ্ছে অনলাইনে শুধু লিখতে পারবো। অর্থাৎ অনলাইনে আমরা নিকষ, নির্মলা এবং আরও অন্যান্য কিছু ফন্ট আছে এগুলো করতে পারবো, কিন্তু বিজয় বাংলাতে আমরা ওয়েব ব্রাউজারে লিখতে পারবো না, এটি মাথায় রাখতে হবে। তো আমরা যে কোনো একটা বাংলা পদ্ধতি ফলো করতে পারি এবং এগুলোর ফন্ট ফ্যামিলির নাম হচ্ছে সুতুনি, এমজে এবং নিকষ। এটা ছিল 8 নম্বর কোশ্চেন অ্যান্সার।
এরপর আসি 9 নাম্বার কোশ্চেন অ্যান্সারে। এমএস ওয়ার্ডের পরিচিতি, বিভিন্ন মেনুগুলোর নাম লিখো। এমএস ওয়ার্ডের পরিচিতি এখানে দেওয়া আছে, এটা আমরা পড়ে নিব। এবং বিভিন্ন মেনুগুলোর নাম, এমএস ওয়ার্ড ওপেন করলে যেসব মেনু আমরা দেখতে পাই বা যেসব মেনুর ফাংশনগুলো নিয়ে আমরা কাজ করি সেগুলোই হচ্ছে ওয়ার্ডের মেনু। যেমন এখানে অনেকগুলো দেওয়া আছে এবং এগুলোর ভিতরে সাব যে ফাংশনগুলো বা টুলবারগুলো আছে সেগুলো আমাদেরকে পড়ে যেতে হবে। ভাইবার কোশ্চেনে এগুলোর ভেতর থেকে কোশ্চেন হতে পারে। এরপরে আমাদের 10 নম্বর কোশ্চেন হচ্ছে মেনু বার, স্ট্যাটাস বার, টুল বার, হরিজন্টাল বার, ভার্টিক্যাল বার, জুম ইন, জুম আউট ইত্যাদি কি এবং এদের কাজ কি। এই সব বারগুলো হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড বলেন, এক্সেল বলেন বা অ্যাক্সেস যেটাই বলি আমরা, এগুলো ওপেন করলেই আমাদের প্রথম যে পেজটা ওপেন হয় সেখানে আমরা এই টুলবারগুলো বা এই বারগুলো পাবো এবং এগুলোর প্রত্যেকটার কি কাজ, কেন ব্যবহার করা হয়, কোথায় থাকে, এগুলো আমরা এখান থেকে পড়লে পাবো। এছাড়া আমরা ক্লাসে এই বিষয়ে ভালোভাবে জেনেছি এবং বুঝেছি। আর প্রত্যেকটা স্টুডেন্টকে এই ভিডিও ফাইলটা থেকে যদি সাজেশনটা পড়তে হয় বা ইউজ টু হতে হয়, সেক্ষেত্রে তাদেরকে এই ভিডিওটাকে থামায় পড়তে হবে। তা না হলে এই অ্যান্সারগুলো তারা ক্যাচ করতে পারবে না, কারণ ভিডিও একটু পরপর স্ক্রল হয়ে চলে যাবে, প্লে হয়ে চলে যাবে। তো সেটা আটকানোর জন্য আমাদেরকে ভিডিও পজ করে দেখতে হবে। 10 নম্বর কোশ্চেনের অ্যান্সার এই পর্যন্ত। এরপরে আমরা আসি 11 নম্বর কোশ্চেনে। এখানে দেওয়া আছে এমএস এক্সেল এর কাজ কি। মাইক্রোসফট ওয়ার্ড শেষ হয়ে গেল, এরপর আমরা আসলাম এমএস এক্সেল অর্থাৎ মাইক্রোসফট এক্সেল। মাইক্রোসফট এক্সেল এর কাজ কি, এটা সেম এমএস ওয়ার্ডের মতোই, যে ওটা কি কি কাজে ব্যবহৃত হয় এই কোশ্চেনটা ওটার মতোই কিছুটা, কিন্তু এর কিছু ক্ষেত্র আলাদা আছে, প্রায়োগিক ক্ষেত্র। তো এগুলো আমরা এখান থেকে পড়ে নিতে পারি এবং এমএস এক্সেল এর কিছু কাজ করলে আমরা বুঝতে পারবো যে এটা কি কি কাজ করা হয়। তবে এটা কোন ধরনের প্রোগ্রাম, এটা একটা স্প্রেডশিট অ্যানালাইসিস প্রোগ্রাম, যেখানে উত্তরগুলো দেওয়া আছে। এরপরে এক্সেল এর ফাইল সেভ ফরম্যাট কি, অর্থাৎ এক্সেলটা যখন আমরা সেভ করব এটা কোন ফরম্যাটে সেভ হবে সেটা আমরা এইখান থেকে পাবো। এক্সেল এর ফাইল সেভ ফরম্যাট হচ্ছে ফুল স্টপ, তারপর XLSX অথবা ফুল স্টপ XLS, এতটুকু আমাদের বলতে হবে। এখানে ভার্সন ভেদে ফাইল সেভ ফরম্যাটটা আলাদা, কারণ 1997 থেকে 2003 এর ভার্সনে যদি সেভ করতে চাই আমরা কোনো ডকুমেন্ট, তাহলে তার সেভ ফরম্যাট এরকম আসবে। আর যদি 2003 বা তার পরবর্তী যে কোনো আপডেট ভার্সন আমরা সেভ করতে যাই, সেক্ষেত্রে ফাইলটা এইভাবে সেভ হবে। এবং এটা মাইক্রোসফট অফিসের যে কোনো ভার্সনের ক্ষেত্রে একই রকম। তো এটা ছিল 11 নম্বর কোশ্চেন এবং অ্যান্সার। এরপর আমরা আসি 12 নম্বর কোশ্চেনে। এখানে এমএস এক্সেল এর অপর নাম কি। এমএস এক্সেল এর অপর নাম হচ্ছে স্প্রেডশিট, এবং স্প্রেডশিট কি এটার সংজ্ঞাটা চাওয়া হয়েছে, এটা আমরা পড়লে এখান থেকে বুঝতে পারবো। এরপর রো কলাম সেল কি, আসলে রো এবং কলাম কি। রো হচ্ছে আমাদের হরিজন্টালি অর্থাৎ আনুভূমিকভাবে যেই জিনিসটা থাকে সেটা হলো সারিটার ইংলিশ হচ্ছে রো। আর কলাম হচ্ছে ভার্টিক্যালি যে জিনিসটা অর্থাৎ উলম্ব বা খাড়াভাবে থাকে সেটা হলো কলাম। অর্থাৎ রো আর কলাম মিলে কিন্তু টেবিল তৈরি করা হয়, আর রো আর কলাম যে জায়গায় মিলিত হয় সেটাকে বলে হচ্ছে সেল। এই জায়গায় এখানে বিস্তারিত দেওয়া আছে, উদাহরণ সহ ছোট করে দেওয়া আছে, এগুলো আমরা পড়ে নিব। এছাড়া এমএস এক্সেল এর রো কলাম সেল এর সংখ্যা কতটি। মাইক্রোসফট এক্সেল এর রো কলাম এবং সেলের সংখ্যা ভার্সন ভেদে বিভিন্ন রকম হয়ে থাকে। এখানে 3টা ভার্সন দেওয়া আছে, এগুলো আমরা পড়ে নিব। যে একটা হলো 2002 এর ভার্সন, একটা এক্সেল 2007 এর ভার্সন, আর একটা হচ্ছে এক্সেল 2010 এর ভার্সন। তো আমরা যে কোনো দুইটা বা একটা বা তিনটেই পড়লে আমরা মোটামুটি একটা ধারণা পেয়ে যাব, কারণ ভার্সন ভেদে যখন আপডেট হয়ে যায় তখন এই বিষয়গুলো একটু আপডেট হয় এবং ক্যাপাসিটিটা বেড়ে যায়, এই জন্য এলোমেলো আছে অর্থাৎ কম বেশি হয়। এটা ছিল 12 নম্বর কোশ্চেন অ্যান্সার। এরপর মাইক্রোসফট এক্সেল এর কয়েকটি ফাংশনের নাম ও সূত্র। মাইক্রোসফট এক্সেল যে আমরা ব্যবহার করি অর্থাৎ কি কি কাজে লাগে সেই কোশ্চেনটার অ্যান্সার শর্টকাটে আমরা যদি বলতে চাই সেটা আমরা এখান থেকে পাবো। অর্থাৎ এমএস এক্সেল এর
যেসব ফাংশন আছে, যেমন এখানে অনেকগুলো ফাংশন আছে এবং এই ফাংশনগুলো কি কাজে ব্যবহৃত বা সূত্রটা কি এটার ব্যাখ্যা এখানে দেওয়া আছে প্রত্যেকটারই। আমরা এগুলো দেখে পড়ে নিব এবং বুঝবো। এমএস এক্সেল এর কয়েকটা ফাংশন, যেমন সাম অর্থাৎ যোগ করা, তারপর হচ্ছে ম্যাক্স মানে বৃহত্তম সংখ্যা বের করা, এরপর হচ্ছে মিন আছে, এই যে এখানে মিন মানে মিনিমাম সংখ্যা বের করা, ক্ষুদ্রতম। এরপরে আছে অ্যাভারেজ অর্থাৎ গড় বের করা, কাউন্ট বের করা, তারপরে ভেরিয়েবল বের করা অর্থাৎ ভেদাঙ্ক নির্ণয় করার জন্য, এবং আরও কিছু আছে পিভি অর্থাৎ পার্সেন্ট ভ্যালু বের করার জন্য আমরা এখানে এই ফর্মুলাগুলো ইউজ করে থাকি। তো আমি উপরে যাই, এটা একটু দেখে নিই আমরা। আর এই প্রত্যেকটা ফাংশনের কি কাজ এবং কিভাবে কাজ হচ্ছে সেগুলো এখানে উদাহরণ সহকারে দেওয়া আছে। আমরা যদি একটু মনোযোগ সহকারে পড়ি বা বুঝার চেষ্টা করি তাহলে বুঝতে পারবো। আর এই সূত্রগুলো পড়ার চেষ্টা করব। সূত্র এতটুকু। একটা বিষয় খেয়াল রাখতে হবে যে এমএস এক্সেলে যে কোনো কাজ করতে গেলে বা যে কোনো ফাংশন বা সূত্রের প্রয়োগ করতে গেলে অবশ্যই প্রত্যেকটা সেলের সামনে এই ইকুয়াল সাইনটা ব্যবহার করতে হবে, অর্থাৎ ইকুয়ালটা দিতেই হবে। ইকুয়াল যদি না দেই আমাদের কোনো ফর্মুলা বা সূত্র কাজ করবে না। এরপরে ম্যাক্সের আমরা আরেকটু নিচে যাই। আমরা এগুলো একটু ভালো মতো পড়বো, কারণ এগুলো আমাদের ভাইভাতে কোশ্চেন করা হবে। এই পর্যন্ত ছিল এটার অ্যান্সার। আমাদের এগুলোর নামগুলো এবং ফর্মুলাগুলো মনে রাখলেই হবে। আমরা চাইলে এগুলোর অ্যান্সারগুলো ইন্টারনেট থেকেও কালেক্ট করতে পারি, এখান থেকে যে পড়তে হবে এমনটা না। এবং এগুলোর সাথে আমাদের আরও অনেক কোশ্চেন আছে যেগুলো আমাদেরকে কমপ্লিট করতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে 14 নম্বর কোশ্চেন, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট কি? কিছুক্ষণ আগে আমরা দেখছি মাইক্রোসফট ওয়ার্ডের কাজ কি, মাইক্রোসফট এক্সেলের কাজ কি। তো সেম ভাবে এখানে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টটা কি? মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট হচ্ছে একটি প্রেজেন্টেশন প্রোগ্রাম। এটা মাইক্রোসফট অফিসের একটা সাব প্যাকেজ সফটওয়্যার বলেন বা সফটওয়্যার প্রোগ্রাম বলেন। এটা প্রেজেন্টেশন প্রোগ্রাম, এটার দ্বারা উপস্থাপনা করা হয়। এবং কি কাজে ব্যবহৃত হয় এটা এখানে দেওয়া আছে। এবং এর মেনুগুলো কি কি, এর মেনুগুলো কি কি এখানে দেওয়া আছে। এমএস ওয়ার্ড এক্সেল অ্যাক্সেসের মতো এখানকার মেনুগুলো কিছুটা মিল আছে এবং কিছুটা অমিল আছে, অর্থাৎ এক্সট্রা কিছু আছে, এগুলো আমাদেরকে পড়তে হবে। এরপরে মেনুগুলোর সাব ফাংশনগুলো কি কি, অর্থাৎ এইসব যে মেনু আছে এগুলোর সাব ফাংশন, এর ভিতরে কি কি টুলস আছে বা এদের দ্বারা কি কি কাজ করানো হয় বা করে থাকি আমরা, সেগুলো আমাদেরকে পড়তে হবে। এই যে সাব মেনুগুলোর ফাংশন কি কি নিজে করো, অর্থাৎ নিজে করতে হবে স্টুডেন্টদেরকে। এরপরে আমাদের 15 নাম্বার কোশ্চেন হচ্ছে স্লাইড। স্লাইড কি? স্লাইড হচ্ছে এই এমএস পাওয়ার পয়েন্টের যে প্রেজেন্টেশন ফাইলটা আছে, অর্থাৎ প্রেজেন্টেশন ফাইলে যে প্রত্যেকটা পৃষ্ঠা আছে এই পৃষ্ঠাগুলোকে এক একটা স্লাইড বলা হয়। এখানে সুন্দর করে অ্যান্সার দেওয়া আছে, আমরা এটা পড়ব। এছাড়াও এমএস পাওয়ার পয়েন্টের ফাইল সেভ ফরম্যাট কি? একটু আগে আমরা কিছু কোশ্চেনের উপরে কোশ্চেনে দেখছি যে এমএস এক্সেল এর ফাইল সেভ ফরম্যাট কি। তো ওই রকম ভাবে এই কোশ্চেনটাও এখানে জাস্ট পাওয়ার পয়েন্টের সেভ ফরম্যাট কি এখানে দেওয়া আছে। এমএস পাওয়ার পয়েন্টের সেভ ফরম্যাট হচ্ছে .pptx এবং .ppt, সরি এবং না, এটা হবে অর, মানে হয় এটা না ওইটা, কারণ এটা হচ্ছে 1997 থেকে 2003 এর ভার্সনের সেভ ফরম্যাট, আর এটা হচ্ছে 2003 এর পর থেকে 2003 না, কিন্তু 2003 এর পর থেকে বর্তমান যে ভার্সনগুলো আছে এগুলোর সেভ ফরম্যাট। তো এটা দেখে আমরা বুঝতে পারবো যে এটা একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ফাইল বা পিপিটি ফাইল। তো এগুলো কোশ্চেন আমাদের করতে হবে। এছাড়া একটা এক্সট্রা কোশ্চেন আছে যে ফাইল সংরক্ষণ অর্থাৎ ফাইল সেভ করার শর্টকাট কমান্ড কি? এখানে ফাইল সেভ করার একটা প্রসেস দেওয়া আছে, এটা আমরা অনেকেই জানি, তারপরে গুছায় বলতে পারি না বা লিখতে পারি না। তো কোশ্চেন করলে যেন এটার অ্যান্সার আমরা করতে পারি, এটা ভালোভাবে এখানে পড়ে নিব। এছাড়াও Ctrl+S দিলে এই সেভ হবে, আর এটার সেভ কমান্ড শর্টকাট কমান্ড হচ্ছে এটা। তো ফাইল সংরক্ষণ করার শর্টকাট কমান্ড এটা আমরা পড়ে নিব। এছাড়াও নোট দেওয়া আছে, অর্থাৎ এই কোশ্চেনগুলোর বাইরে থেকেও আমাদের কোশ্চেন আসতে পারে, কিন্তু
আমাদের ক্লাসে যা পড়ানো হয়েছে, যা দেখানো হয়েছে, এগুলো যদি আমরা প্র্যাকটিস করি তাহলে আমরা সেই কোশ্চেনগুলো অ্যান্সার করতে পারবো। তো আমরা ক্লাসে যেগুলো পড়ানো হয়েছে, যেগুলো সিলেবাস ছিল, ওগুলো পড়বো, দেখবো এবং ভালো মতো ভাইভা পরীক্ষা অ্যাটেন্ড করব বা নিজেদের মধ্যে কম্পিউটারের বেসিক নলেজটা নিয়ে আসব। তো সবাইকে বলে ধন্যবাদ এবং আগামী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ইনশাল্লাহ সব আমরা ঠিকঠাক মতো আপলোড দিয়ে দিব। আর ফাইনাল পরীক্ষার জন্য সবার জন্য শুভকামনা। ধন্যবাদ।